নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি গণিত বই থেকে 54 পৃষ্ঠায় যে জোড়ায় কাজগুলো দেয়া আছে এটার সমাধান করার জন্য একটা চমৎকার ক্লাস নিয়ে এসেছি। তোমরা সবাই যারা যে জায়গা থেকে আমার এই ক্লাসটি দেখছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং তোমার সহপাঠীর জন্য এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবা। তো আমি যখন ক্লাসটা করতেছি, যেহেতু পৃষ্ঠা 54, তাহলে নিশ্চয়ই তোমরা যারা বাসায় আসো এই মুহূর্তে বইটা খুলে 54 পৃষ্ঠা বের করো। এখানে দেখো জোড়ায় কাজ দেওয়া আছে, প্রত্যেক ক্ষেত্রে অসীম গুণোত্তর ধারা তৈরি করো। অর্থাৎ এখানে অঙ্ক দেওয়া আছে মোট 4টি। তাহলে অঙ্ক যদি 4টি দেওয়া থাকে তাহলে এখানে গুণোত্তর ধারা তৈরি করতে হবে, তা আবার অসীম। তাহলে অসীম গুণোত্তর ধারা কি? যে গুণোত্তর ধারার পদ সংখ্যা গুণে নির্ধারণ করা যায় না, এটা হলো অসীম। তো এখন আমি এখানে দেখো 4টা অঙ্কের মধ্যে এ এবং আর এর মান দেওয়া আছে, প্রত্যেকটাতে আমাদেরকে গুণোত্তর ধারা তৈরি করতে হবে। তো এখানে আমি একটা জিনিস খেয়াল করতেছি যে এ এবং আর এর মান দুইটা অঙ্কে 3টে অঙ্কে প্লাস দেওয়া আছে, আর আর এর মান দুইটা অঙ্কে মাইনাস দেওয়া আছে। তো আমি একটা প্লাসওয়ালা মান আর একটা মাইনাসওয়ালা মান করে দিচ্ছি, দেখো তোমরা খুব এনজয় করবে আর কি। তো আমি শুরুতে 2 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে এ এর মান 2, আর এর মান -1/3। অর্থাৎ আমি 2 নম্বর সমস্যাটাকে আগে নিয়ে আসলাম 2-9। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে a = 2 এবং r = -1/3। অর্থাৎ এ এবং আর দেওয়া আছে, আমাদেরকে অসীম গুণোত্তর ধারা তৈরি করতে বলছে। তাহলে অসীম গুণোত্তর ধারা এবার তৈরি করি। তাহলে আগে যাবো, অতএব গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারার পদগুলো যদি আমরা যোগ করে দেয় তাহলে গুণোত্তর ধারা হয়ে যায়। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ এ প্লাস দ্বিতীয় পদ হলো এ আর প্লাস তৃতীয় পদ হলো এ আর স্কোয়ার প্লাস চতুর্থ পদ হলো এ আর আর কিউব প্লাস দিয়ে ডট ডট দেবো। এই ডট ডট দেওয়ার কারণেই অসীম হয়ে যাবে, যেহেতু অসীম বলছে। এখন তোমাদের কাছে হয়তো অনেকের মনে হবে যে এগুলো আবার কিভাবে আসলো। যখন আমি একটা দেখে দিই, গুণোত্তর ধারার দ্বিতীয় পদ বা 2তম পদ। 2তম পদের সূত্র হলো এ আর 2 - 1। তাহলে দেখো এখানে এ আর 2 - 1 মানে কি? 2 থেকে একবার দিলে 1। এক পদ তো লিখতে হয় না। তাহলে এ আর কততম পদ? দ্বিতীয় পদ। এই যে দ্বিতীয় পদ হলো এ আর, অর্থাৎ এ বারবার থাকবে। আর কত হবে? যখনই দ্বিতীয় পদ বলবে আর এর মান 2 থেকে 1 কম হবে। তাহলে আর এর মান এখানে 1, তার মানে 2 থেকে 1 কম। আবার দেখো তৃতীয় পদে আমি কি লিখছি? 3 থেকে 1 কম বাদ দিলে 2। আবার চতুর্থ পদে আমি কি লিখেছি? 4 থেকে 1 কম বাদ দিলে 3। তাহলে এইভাবে আমরা গুণোত্তর ধারার সূত্রটা স্থাপন করলাম। এবার আর মান বসাবো। তাহলে মান বসাচ্ছি, দেখো এর মান 2 প্লাস এর মান 2 ইন্টু আর এর মান হলো -1/3 প্লাস এর মান হলো 2 ইন্টু আর এর মান হলো -1/3, তার উপর পাওয়ার হলো 2 প্লাস এর মান হলো 2 ইন্টু আর এর মান হলো -1/3, তার উপর পাওয়ার হলো কিউব প্লাস ডট 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 অবশ্যই দিতে হবে, কারণ অসীম গুণোত্তর ধারা তৈরি করতে বলছে। এবার এখানে দেখো কোনো কাজ নেই, 2 প্লাস এইখানে দেখো যেহেতু পাওয়ার নেই তাহলে প্লাস মাইনাসে এখানে নিশ্চয়ই কী হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে। আর এই 2 আর এই সংখ্যাটা গুণ হবে, তাহলে 2 ইন্টু ব্র্যাকেট উঠে গেল 1/3। আবার এখানে খেয়াল করো, প্লাস 2 ইন্টু মাইনাসের উপর পাওয়ার জোড়, মাইনাসের উপর পাওয়ার জোড় হয় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে প্লাস 1-এর উপর স্কোয়ার মানে 1 1 কে 1, আর 3-এর উপর স্কোয়ার মানে 3 3 কে 9। আবার প্লাস 2 দিলাম। এবার মাইনাসের উপর পাওয়ার বেজোড়, মাইনাসের উপর পাওয়ার বেজোড় মানে চিহ্নটা বেজোড়, তাহলে ওই প্লাস মাইনাসে গুণ করে নাও। তাহলে প্লাস মাইনাসে -2 ইন্টু উপরে 1 যদি 3 বার গুণ করি 1 হয়, 3 যদি 3 বার গুণ করি 27 হয়। প্লাস দিয়ে ডট 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 দেবো, ডট 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 দিতে ভুলবো না। এবার দেখো তো এখানে কোনো কাটাকাটি যায় না, তাই 2 মাইনাস, এখানে কাটাকাটি যায় না তাই 2 1 কে 2 নিচে 3 প্লাস, এখানে কাটাকাটি যায় না তাহলে 2 1 কে 2 নিচে 9, এখানে মাইনাস, যেহেতু কাটাকাটি যায় না 2 1 কে 2 নিচে 27
প্লাস দিয়ে ডট 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 দিলাম, এইটাই আমাদের অ্যান্সার। এইটাই আমাদের গুণোত্তর ধারা হয়ে গেল। তাহলে দেখো আমি এ এবং আর এর মান এই ধারাটাতে বসালাম, বসে গুণ করে ইকুয়েশন করলাম, আমি একটা মান পেলাম প্লাস, একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে চলতে থাকবে এবং শেষে আমি ডট ডট দেবো, কারণ অসীম গুণোত্তর ধারা তৈরি করতে বলেছে। তো বন্ধুরা 2 নম্বর অঙ্কটাকে আমরা এভাবে সমাধান করতে পারি। এবারে এখানে আর যে আরও 4 নম্বর অঙ্কটাতে দেখো আর এর মান মাইনাস দেওয়া আছে, তো যা মাইনাসওয়ালা আমি একটা করে দিলাম, এবারে প্লাসওয়ালা একটা মান করে দিই, সেটা হলো 3 নম্বর। দেখো 3 নম্বর অঙ্কে বলছে এ ইকুয়াল 1/3 আর ইকুয়াল শুধু 3। এর মান হলো 1/3 আর আর এর মান হলো শুধু 3। তাহলে এর মান 1/3 আর এর মান শুধু 3। তাহলে আমাদেরকে অসীম গুণোত্তর ধারা তৈরি করতে বলছে। তাহলে আমরা লিখব অতএব গুণোত্তর ধারা, বা আমরা জানিও লেখা যায় গুণোত্তর ধারাটি সমান ওই আগের মতো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট, অসীম হয়ে গেল। এবার মান বসাও, এর মান হলো 1/3 প্লাস এর মান 1/3 ইন্টু আর এর মান হলো 3 প্লাস এর মান হলো 1/3 ইন্টু আর এর মান হলো শুধু 3 তার উপর স্কোয়ার প্লাস এর মান 1/3 ইন্টু আর এর মান হলো 3 তার উপর পাওয়ার হলো কিউব প্লাস ডট ডট ডট। এবার দেখো এই জায়গায় কোনো কাটাকাটি যায় না, তাই 1/3 থাকবে, প্লাস দিলাম, উপরের 3 নিচের 3 কাটা, তাহলে থাকলো 1 প্লাস দিলাম। এখানে দেখো 3 3 9, তাহলে 1/3 ইন্টু 9, তাই না, প্লাস 1/3 ইন্টু 3 উপরে কিউব মানে 27 প্লাস ডট 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 দিলাম। এবার দেখো এখানে এই পদ দুটোতে কোনো কাজ নাই, তাই 1/3 ঠিক থাকলো, প্লাস 1ও ঠিক থাকলো। এই যে 9 হলো উপরে, 3 হলো নিচে, 3 3 9, নিচে কোনো নাই, এবার 3 1 3 প্লাস, এবার 3 9 27, তাহলে 9 1 9 প্লাস ডট 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 দিলাম, এইটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান করে দিতে পারি। তো বন্ধুরা তোমরা হয়তো বা স্ক্রিনে দেখতেছো যে 54 পৃষ্ঠায় জোড়ার কাজ সমাধান, অনেকে হয়তো বা মনে করছো যে আমি 4টে অঙ্কই করে দেবো। তা আসলে আমি 4টে অঙ্কও করে দিতে পারি, কিন্তু আমি 2টা দেখে দিলাম, কারণ এখানে 2 আইটেমের অঙ্ক আছে, একখানে সব মান প্লাস আর এক জায়গায় কিছু মান মাইনাস। তো আমি একবার প্লাসের মানগুলো করে দিলাম আর এর আগে মাইনাসের মানগুলো করে দেখালাম। তো এখন কি তোমরা এইটা দেখে দেখে বাকি অঙ্ক দুটো পারবে না? হ্যাঁ নিশ্চয়ই পারবা। তো চেষ্টা করবা, কারণ চেষ্টার ফল বিফলে যায় না। তোমরা একবার না পারতেছো আর একবার পারবা। আর আমি যদি 4টে অঙ্কই করে দিই, তাহলে তো তুমি এইখানের অঙ্কগুলো নিজে নিজে আর করার আগ্রহটা হারিয়ে ফেলবা। তাই আমি 4টে অঙ্কের মধ্যে 2টা অঙ্ককে করে দিলাম, এবার তুমি নিজে নিজে বাকি 2টা অঙ্ক করবা, করে আমার উত্তরের সঙ্গে এভাবে মিলায় দেখবা, বা নতুন যে অঙ্কগুলো আসতেছে ভালোভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবা, দেখবা যে তোমার অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেছে এবং তোমাকেও ভালো লাগছে। কারণ যখনই অঙ্ক তোমাকে ভালো লাগবে কখন, যখন তুমি নিজে নিজে করতে পারবা। তা আমি 2টা অঙ্ক করে দিলাম, তুমি আমার নিয়মটা দেখে দেখে ফলো করে যদি আর 2টা অঙ্ক করতে পারো, তাহলে তোমাকে বেটার লাগবে না? হ্যাঁ, আমি এইটাই চাচ্ছি যাতে করে তোমাদেরকে ভালো লাগে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ক্লাস ছিল। অসংখ্য ধন্যবাদ, খোদা হাফেজ।